হ্যালো বন্ধুরা, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ রবিবার, আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি এখানে দেখাচ্ছি যে দেখুন গাছে কত সুন্দর ফুল ফুটে আছে। এই ফুলগুলো আমি সবগুলোই তুলে আজ ঠাকুরকে সাজিয়ে দেবো আর কি। আর দেখুন এখানে ছোট্ট দোপাট কত সুন্দর দেখতে লাগছে, তাই না? একদম ঠিক গোলাপ ফুলের মতোই দেখতে লাগছে, মিষ্টি একটি কালার। আর তারপরে দেখুন আজ আমি উঠে আপনাদেরকে দেখাচ্ছি সানরাইজ। সূর্যটি উঠলে কত সুন্দর দেখতে লাগে, সবুজ ধান ক্ষেত জমির উপর দিয়ে একদমই সূর্যের আলো কি সুন্দর ঝিকমিক করছে, তাই না? তারপরে দেখুন, আর এটা আপনারা যাদের গ্রামের বাড়ি হয় তারা এই দৃশ্যটি উপভোগ করে থাকে নিশ্চয়ই। আর এটা হয়ে গেলে, দেখানোর দৃশ্য হয়ে গেলে, এবার আমি আপনাদের দেখাচ্ছি ফুলগুলো তুলে দেখুন ঝুড়িতে রেখেছি, কত সুন্দর দেখতে লাগছে, তাই না? তো এই ফুলগুলো তুলে এবার আমি রেখে দেবো ঠাকুর ঘরে। এগুলো আমি ঠাকুরকে যখন সেবা দেবো তখন ফুলগুলো সাজিয়ে দেবো। তারপরে দেখুন আমার ছোট্ট সোনা যে দুষ্টু, সে উঠে পড়েছে, সে ব্রাশ করে নিচ্ছে। তারপরে ব্রাশ করা হয়ে গেলে তাকে জল দিয়েছি, তো জলটা খেয়ে নিল। জল খাওয়া হয়ে যাওয়ার পর তাকে হালকা টিফিন দিয়ে দিলাম। টিফিন এখানে কেলগস দিয়েছি, আগে থেকে দুধ গরম করে রেখেছিলাম, তো দুধের সাথে আমি কেলগস ভিজিয়ে দিচ্ছিলাম। তো সে শুকনো খাচ্ছিল, শুকনো অর্থাৎ মানে ওর চিপসের মতো খেতে লাগে, তাই ওর ভালো লাগে। তাই এমনি বাচ্চারাই এরকমই হয়, চিপস জাতীয় খাবার খেতে পছন্দ করে। তো ওকে যখন ভিজিয়ে দিলাম তো কিছুতেই খেতে চাচ্ছিল না, অনেক রকম অঙ্গিভঙ্গি করছিল, একদমই শুয়ে পড়ছিল। তো আমি ওকে বকাঝকা করে কাছে টেনে নিয়ে অনেকক্ষণ চেষ্টা করার পরে ওকে খাইয়ে দিলাম। তো আমি ওকে খাওয়াচ্ছিলাম, আবার ও যেন চিবাতেই ইচ্ছে করছিল না, একদম চেবাচ্ছে, তারপর নিজের হাতেই আবার নিয়ে খেতে চাইছিল। তো তারপরে এটা ওটা করার পর নিজে খেয়েই নিল। খাওয়ার পরে তারপর আমি এখানে দেখালাম যে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, গোবর দিয়ে ঝাড়ু করে গোবর দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে মা বসে আছে, আর এবারে আমি মাকে গরম জল করে হরলিক্স করে দিলাম। তো মা নিজে খাচ্ছিল, আবার ওর খাওয়া হয়ে গেছে, তবুও ও দিদোর কাছে খেতে চাইছিল, তো মাকে খাইয়ে দিচ্ছিল। তারপর আমি এখানে এলাম, ঠাকুর ঘরে এলাম। ঠাকুর ঘরে এসে এবার দেখুন আমি এখানে ফল আপেল কেটে দিচ্ছি ঠাকুরকে। তো আপেল সেবা দেবো আজকে। আর তুলসী পাতা রাধা গোবিন্দকে দেবো, গোপালকে দেবো। আর মোট 4টে রিপিক, রাধা গোবিন্দ একটা, গোপালের একটা, মা মনসা আর মহাদেব। তো এখানে আমি ঠাকুরঘর সারা হয়ে যাওয়ার পরে, তো এখানে আমি ফটোটি আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটি এখান থেকে। তারপরে আমি বেরিয়ে আসার পরে তো এখানে দেখাচ্ছি যে টিফিনের জোগাড় করতে হবে আমার। টিফিনের জোগাড় করা হয়ে গেছে। তো এখানে আমি করেছিলাম ডালিয়া, মুসুর ডাল, কুমড়ো আর আলু দিয়ে আমি এখানে খিচুড়ি মতো বানিয়ে নিয়েছিলাম, উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। আজ রবিবার টিফিনে আমরা তিনজনেই এই খাবারটি খেয়ে নিলাম। তো খাওয়ার পরেই এবার আমাকে রান্নার দিকে যেতে হবে। তো রান্না পুজোতে যে মাছগুলি কিনে রাখা হয়েছিল তার মাথাগুলো রেখে দেওয়া হয়েছিল, তো সেই মাথা দিয়েই আজকে কিছু একটা বানাতে হবে। মাথা দিয়ে তারপরে চিংড়ি আছে এখানে, করতে হবে, তরকারি করতে হবে। তো তারপরে দেখুন ও কেমন বসে আছে, বসে বসে কত রকমের কি বলছে। ঠাকুর ঘরে থেকে মাথায় সিঁদুর লাগিয়ে নিয়েছে, ঠাকুর ঘরে থেকে মাথায় সিঁদুর লাগিয়ে এসছে। তো আমার দুপুরবেলা অনেক কাজ টাজ থাকে, তো আমি আর ভিডিও করতে পারলাম না। তো বিকেলবেলা এখানে বাতাবি লেবু ছিল, ছাড়ানো হলো। তারপরে ছাড়ানো হয়ে গেলে ওকে দিলাম খেতে, মাকে দিলাম। তো তিনজনে এইভাবে বিকেলবেলা লেবু খেয়ে নিলাম, বাতাবি লেবু খেয়ে নিলাম। এটা আমার শ্বশুরবাড়ির গাছে হয়েছিল, তো এটা এনেছিল, তো এখানে খাওয়া হলো। তারপরে দেখুন বসে আছে, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যা আরতি হয়ে গেছে। গোপালকে সেবা দিয়েছিলাম, তো গোপালের সেবা দিয়েছিলাম, একটা ক্যাডবেরি ছিল, তো ক্যাডবেরিটা বসে বসে খাচ্ছে, ওই রকমই করছে, মুখের ভঙ্গিমা দিচ্ছে, মুখ সোজ করে। তো তারপরে আমি টিফিন বানানোর জন্য রুটি করলাম, রাতের খাবার। মা আর ও খাবে, দুজনে খাবে, মা আরও ডিম পোস্ট দিয়ে রুটি খাবে। তো আমি যখন আটা মাখছিলাম ও আমার থেকে আটা নিয়ে নিয়ে কী করছে, নানা রকম শেপ দিচ্ছে, সাপ করছে, রাজহাঁস করছে, রাজহাঁসের গলা সরু, এইরকমই বলে নানা রকম কথা বলছে আর কি। তারপরে দেখুন এখানে কত রকম ভঙ্গিমা দিচ্ছে, আস্তে আস্তে করে।
তারপরে আমার রুটি হয়ে গেল। তো রুটি হয়ে যাওয়ার পরে আমি পোস্ট করলাম। পোস্টই জানি অনেকে জানেন যে পোস্ট একদিকভাবেই করা হয়, একদিকভাবেই ভাজা হয়, কিন্তু এখানে মা আর আমার ছেলে এইভাবে খাবে না, তাই এটা দুপারভাবে ভাজা হলো। তারপর রুটি আর পোস্ট দিলেই তারপর ওরা দুজনে খেলো। খাওয়ার পরে দেখুন দেখুন কীভাবে খাচ্ছে। খাওয়ার পরে তো ওকে যখন পড়তে বসানো হলো, ও একদমই পড়বে না, একদমই পড়বে না। তো ওকে অনেক বোঝানো হলো, অনেক কাছে টানা হলো, কোলে টানা হলো, বকা হলো, কিছুতেই কিছু হচ্ছে না। তো একদমই পড়তে যাচ্ছে না। অনেকক্ষণ পরে একটু পড়ায় মন বসলো। তো পড়তে পড়তে তারপরে একটু ছড়া বললো, কিছু ছড়াও বললো, ছড়া বলতে থাকলো, আমাকেও বললো। তারপরে ও পড়া হয়ে গেলে উঠে একটু নাচানাচি করে নিল। এটা কি নাচ, লাফিয়ে লাফিয়ে চলছে। তারপরে একটু দুষ্টুমি করে বললো ঘুমোতে যাব। যে রান্না তেল বেগুন করেছিলাম মাছের মাথা দিয়ে আর চিংড়ির কালিয়া, তাই দিয়ে আমি খেয়ে নিলাম। আর টাটা, বাই বাই। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার পরের দিন অন্য ভিডিও নিয়ে আসবো।